টঙ্গীর তুরাগ তীরে আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার বাদ মাগরিব আহ্বায়নের মাধ্যমে এ পর্বের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ শুক্রবার ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজ ইমামতি করেছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ তানজিল আহমেদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের তাবলিগের সাথীরা। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইজতেমা মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বিগত বছরগুলোতে শুক্রবার বাদ ফজর আহ্বায়নের মাধ্যমে ইজতেমা শুরু হলেও এবার মাগরিবের নামাজের পর আহ্বায়ন হয়েছে। নামাজের পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেউলার আহ্বায়নের মাধ্যমে এবারে টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বয়ানের তর্জমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। শুক্রবার বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আজ সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হবার পরে দুপুরে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজ ইমামতি করলেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। আজ জুমার নামাজে টঙ্গী ও আশেপাশের এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। সকাল থেকে তারা দলে দলে আসতে শুরু করেছেন। এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে ২ ধাপে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে চাঁদপন্থীদের ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাহফুজা আক্তার পপি, স্বাধীন ৭১।